Okay, due to sound pollution, I'm gonna start the class once again in a formal term. Very nice evening to you, and thank you for joining the live class, Spoken English at Intelligentsia Language Division. So let's see, let me show you today's lesson plan, what you're gonna do. Not 11, it should be 12. So we have reached section 3 in everyday dialogue, and the title of the section is pastimes and activities. মানে অবসর সময় আমরা যে কাজগুলো করি সেগুলো সেই কর্মকাণ্ড আমাদের লেজার টাইমে যেগুলো করে থাকি। এখানে আমরা 3.1 এ হাউ ওল্ড আর ইউ এবং 3.2 তে অ্যাট দ্য মুভিজ। ওকে ওকে স্যার। আর গ্রামার সেকশনে আমরা সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে পড়বো। ভোকাবুলারিতে আমরা 4000 এসেনশিয়াল ওয়ার্ড বই থেকে কিছু শব্দ বা নতুন কিছু দেখবো। এরপর ভিডিও লেসন ওয়াচিং এন্ড লার্নিং, ইংলিশ কনভারসেশন 4 ইউনিট 6 টা আমরা দেখবো। ওকে, এটা এক্স্যাক্টলি। Okay, let's begin. Let me stop the share and start new sharing. So আমরা আজকে যে section 3 pastimes and activities, page 45, dialogue 3.1 and 3.2, how old are you and at the movies. মানে সিনেমা হলে গিয়ে মুভি দেখতে গিয়ে যে কথোপকথন সেটা, আর হচ্ছে তোমার বয়স কত, বয়স নিয়ে কথোপকথন। ওকে, সো আমরা দেখি এখানে section 3, pastimes and activities. The first one is 3.1, how old are you? So এখানে দুজন স্পিকারস আছেন, প্যাটি এন্ড সুসান। প্যাটি এন্ড সুসান। সো আমরা দেখি, আর এখানে হচ্ছে অল মানে সবাই আর কি। So প্যাটি বলছে, I'm really excited for Aunt Mary's surprise birthday party this afternoon, aren't you? আমি আন্ট ম্যারির সারপ্রাইজ বার্থডে পার্টি, এই বিকেলবেলা সারপ্রাইজ পার্টির বার্থডে পার্টির জন্য খুবই উৎফুল্ল, এক্সাইটেড। হ্যাঁ, aren't you? তুমি কি সেরকম নও? সুসান বলছে, yeah, how old is she? তার বয়স কত হয়েছে? প্যাটি বলছে, she will be 55 on May 14. মেয়ের 14 তারিখে তার 55 বছর বয়স হবে। তার 55তম বার্থডে। বার্থডে হচ্ছে মেয়ের 14 তারিখ, মে 14th। এখানে টিএইচ বলতে হবে। 14th তারিখের ক্ষেত্রে আমরা কার্ডিনাল নাম্বার ইউজ করি, অর্ডিনালটা ব্যবহার করি না। Okay, Susan then replies, wow, I didn't know that my mom was older. She's going to be 57 on September 2. এখানে 2 বলা যাবে না, সেপ্টেম্বর 2nd মানে
আমাদের তারিখের সময় 1st 2nd 3rd 14 15 11 21st 22nd এইভাবে বলতে হবে তারিখগুলো, হ্যাঁ। তারিখ 1 জি 2 14 15 এভাবে বলা যাবে না। ওকে, 1st 2nd 3rd 4th 5th এইভাবে বলতে হবে, হ্যাঁ। So it will be 57 on September 2nd. তাহলে September 2 বলা যাবে না, September 2nd. সেকেন্ড Anyway, Aunt Mary is going to be so surprised to see us all here. So wow. So এখানে সে বলছে, সুসান বলছে, wow, I didn't know that my mom was older. মানে আমি জানতাম না যে আমার মম older হয়ে, মানে বয়স বেশি, তার older বেশি বয়স, যেমন তার হচ্ছে 55। ঠিক আছে? এই যে আন্ট ম্যারি আর কি, খালা ম্যারি। তো তার মা হচ্ছে তার খালার চাইতে 2 বছরের বড়, 57। 2nd September, হ্যাঁ। Anyway, Aunt Mary is going to be so surprised to see us all here. এখানে আমাদের সকলকে দেখে ম্যারি আন্ট বিস্মিত হবেন আর কি। এটি বলছে, I know, but we still have to get all the food set up before she gets here. আমি জানি, কিন্তু সেখানে আসার পূর্বে আমাদের সকল খাবার কি রেডি করতে হবে। Get all the food set up. Get all the food set up. সেট আপ But we still have to, মানে আমাদের করতে হবে, কি করতে হবে, খাবার রেডি করতে হবে। Get all the food set up, এই কথাটা এভাবে, খাবার রেডি করাটা কথাটা, হ্যাঁ। Okay, we are all ready now. She's here. Surprise. সে তো চলে এসেছে, সকলে বিস্মিত আর কি, সারপ্রাইজ লেগেছে। স্যার এস ডবল এইচ দিছে এটা এটা মানে হ্যাঁ হ্যাঁ, এস ডবল এইচ লিখছে স্যার এটা মানে কি মানে সি সারপ্রাইজ হলে এক ধরনের সাউন্ড করে আর কি। ও She's here. সারপ্রাইজ বিস্মিত হয়েছে, তো শি বলতে গিয়ে সাউন্ড করেছে আর কি, হ্যাঁ। এটা স্যার সাউন্ডেরই, এটা কোনো শব্দ না। অনুভূতি, এক্সক্লেমেশন আর কি, এক্সক্লেমেশন চিহ্ন আছে এখানে। ওকে, তুমি একবার প্র্যাকটিস করো। I'm really excited for Aunt Mary's surprise birthday party this afternoon. Are not you? Yeah. How old is she? She will be 55 1 May 14th. Wow, I don't know that my mom was older. She's going to be 57 on September 2nd. Anyway, Aunt Mary is going to be so surprised to see us all here. I know, but we still have to get all the food set up before she gets here. Okay, we are all ready now. See her here.
surprised. আমরা এখানে দেখি বার্থডে পার্টির আয়োজন করছে একটা বাগানে, খোলামেলা বাগানে, সম্ভবত যে প্লেট সাজাচ্ছে ডাইনিং এ। এট দ্য মুভিস, এখানে সিনেমা হলে তারা movie দেখতো, সেখানে দুজন কাপল সম্ভবত তাদের কথোপকথন আমরা এখানে দেখি। কাউন্টার, এখানে টিকিট নিচ্ছে মনে হয়। এখানে বব আর হচ্ছে টিকিট সেলস আর হচ্ছে উইমেন, তিনজন। বব হচ্ছে উইথ লাক 2 tickets ফর দ্য 3:30 শো প্লিজ। 3:30টার শোতে যে মুভিটা দেখাবে সেটার জন্য আমাদের 2টো টিকিট চাই আমরা, দয়া করে। টিকিট সেলস বলছে হেয়ার ইউ গো, এই নিন। এই নিন কথাটা বলতে হবে হেয়ার ইউ গো বা Go. হেয়ার ইউ আর। এনজয় দ্য মুভি, মুভিটা উপভোগ করুন। তারপর তারা থিয়েটার বা সিনেমা হলের ভিতরে চলে গেল। ইনসাইড দ্য থিয়েটার মানে সিনেমা হলের ভেতরে। বব বলছে would you mind moving over one? So my friend and I can sit together. আচ্ছা, এখানে মুভিং ওভার ওয়ান মানে একটা সিট মুভ করার কথা বলছে আর কি, মানে তাদের ওই সিট গুলো একজনের মাঝামাঝিতে একজন তাদের মাঝখানে পড়ে গেছে, তো তাকে বলছে আপনি কি আহ, কিছু মনে যদি না করেন পাঁচ সিটে পাশাপাশি বসার জন্য আপনি যদি একটু ওই সাইডে বসতেন, পাশের সিটে বসতেন, তাহলে আমরা একসঙ্গে দুজন বসতে পারতাম। হ্যাঁ, এটা বলে মুভিং ওভার ওয়ান। ওকে, মানে একটা জি সিট স্যার। মুভ করে আরেকটা বসার। So my friend and I can sit together. উইমা বলছে নো নট এট অল, না একদমই না। মানে ওই যে মুভমেন্ট হচ্ছে ওই যে মানে যে কিনা তাদের মাঝখানে পড়ে গেছে আর কি। সে বলছে হ্যাঁ কোনো সমস্যা না, আমি মাইন্ড করিনি, আপনারা বসেন। উনি একটা সিট পা ছেড়ে দিয়ে পাশের সিটে বসেছে, ওনাদের সিটে বসেছে আর ওরা দুজনে একসাথে বসেছে। বব বলছে থ্যাঙ্কস লট, অনেক ধন্যবাদ। নো নট নো নট এ ওয়াল, এটা এটা অন্যভাবে বলা যায় না স্যার? এটা বলে মনে হয় তোমার যে মনে করবে যে হয়তো বা মানে মানে চেঞ্জ করে ফার্স্ট সিটে বসবে না, এরকম টাইপের মনে করবে মানে হয়তো বা। আপনি কিছু মনে করবেন কিনা, স্পোকেন ইংলিশে তো ব্যাখ্যা করে বলে না, সংক্ষেপে বলে, যেটা বলছে না একদমই না, নো নট এট অল। তখন বলতে পারো যে ইয়েস আই ক্যান মুভ ওভার ওয়ান, ইউ ক্যান সিট টুগেদার। ওই কথা ব্যাখ্যা করতে বলার দরকার নেই, স্পোকেন ইংলিশ শর্টকাট। হ্যাঁ, না সেটা বলি না স্যার, এখানে যে নো নট এট অল হ্যাঁ, নট মানে এট অল বলতে এই যে এখানে যে তাকে বলেছে যে উড ইউ মাইন্ড মানে আপনি কিছু মনে করবেন কিনা, সেটার উত্তরে বলেছে নো নট। কথা তো আচ্ছা বুঝতে তোমার পারছি। কোনো কথা জিজ্ঞেস করলে সেটার উত্তরে বলতে হবে না, আরেক কথা বললে তো তোমাকে পাগল বলবে, সে আমার কথা বুঝে নাই মনে হয়, বুঝে নাই। জি স্যার। মানে তোমার অপোজিটে যে থাকবে তার কথার সাথে মিলিয়ে তো তোমার কথা বলতে হবে, তাই না? ওকে, তুমি একবার প্র্যাকটিস করো। We would like to tickets for the 3:30 show, please. Here we go. Enjoy the movie. Would would you mind moving over one? Would you mind moving over one? So my friend and I can sit together. No, not at all. Thanks a lot. So, এবার আমরা নতুন শেয়ারে চলে যাই, এখানে আমরা দেখি এটা আমরা নেক্সট উইকে দেখবো। এটা আমরা গ্রামারে চলে যাবো। আচ্ছা,
আমার প্রচুর মাথা ব্যথা করছে, আমি কথা বলতে পারছি না আর কি, মাথা ব্যথার কারণে, বুঝছো? সমস্যা হলে আজকে তাহলে অসুবিধা নেই, তুমি এখানে একটা, সমস্যা হলে সেটা অফ করে দেন স্যার, যেখান থেকে সমস্যা নাই। না না সমস্যা নাই, সিম্পলি একটা দেখো। বাক্যের গঠন হচ্ছে ইংরেজি বাক্যে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে অবজেক্ট। ওকে, এই তিনটে সাবজেক্ট জিনিস ভার্ব দিয়ে একটা বাক্য গঠিত হয় ইংলিশে। হ্যাঁ, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব দিতে হয়, তারপর অবজেক্ট দিতে হয়। অবজেক্ট। এছাড়া বাদ বাকি যেগুলো থাকবে সেগুলোকে বলে এক্সটেনশন, অতিরিক্ত অংশ। ওকে, অতিরিক্ত অংশগুলো নাউন ফ্রেজ হতে পারে, অ্যাডভার্ব ফ্রেজ হতে পারে, প্রিপোজিশন ফ্রেজ হতে পারে, ইত্যাদি। হ্যাঁ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন বা অ্যাডভার্ব ফ্রেজ, ভার্ব ফ্রেজ, নাউন ফ্রেজ, এগুলো হতে পারে অতিরিক্ত অংশ। ইংরেজিতে পার্ট অফ স্পিচ কয়টা বলো তো? আবার নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, তাদের না, আটটা না? অ্যাডভার্ব, জি স্যার আটটা। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, ইন্টারজেকশন, তাই না? জি স্যার। তো ইন্টারজেকশন হচ্ছে তোমার আবেগ, উচ্ছ্বাস, মনের কোনো বিশেষ ভাব প্রকাশ করার জন্য ইন্টারজেকশন ব্যবহার করা, এটার অন্য আর কোনো কাজ নেই। ওকে, জি স্যার। নাউন সাবজেক্ট হিসেবে নাউন ব্যবহার বা, হয়, জি স্যার। বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন ব্যবহার হয়। তুমি আমার কথাগুলো নোট ডাউন করে নিতে পারো মোবাইলে, তোমার স্মার্টফোন চাইলে। ওকে স্যার। তো নাউন বা প্রোনাউন বাক্যের সাবজেক্ট হিসেবে বা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। তাহলে একটা বাক্যে কয়টা অংশ থাকে? তিনটা। নাউন, নাউন, সরি, নাউন তিনটা হচ্ছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তাই না? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। হ্যাঁ, নোট করে রাখো, যদি ভুলে যাও তুমি পরে আবার দেখে নিবা। স্মার্টফোনে তোমার একটা ওই যে নোট করার ইয়ে আছে না, ওটাতে লিখে রাখো। জি স্যার। তারপরে হচ্ছে তোমার, আর অতিরিক্ত অংশ হলে সেটা কি বলে, এক্সটেনশন, তাই না? জি স্যার। এক্সটেনশন কি হতে পারে? নাউন ফ্রেজ হতে পারে, তারপরে তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, অ্যাডভার্ব ফ্রেজ হতে পারে, অথবা প্রিপজিশনাল ফ্রেজ হতে পারে। তাহলে আমি কয়টা বললাম? নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ তিনটা, প্রিপজিশনাল ফ্রেজ চারটা, এই চারটা হতে পারে। আর ভার্ব ফ্রেজ তো ভার্বের সাথেই হয়, ভার্ব হিসেবেই হয়, ওটা আলাদা। তাহলে ফ্রেজ আমরা মোটামুটি এই চার পাঁচটা ক্ষেত্রে ব্যবহার করি। ইন্টারজেকশন তো শুধু ওটার কাজ তেমন নাই। ইন্টারজেকশন হচ্ছে তোমার মনের আবেগ প্রকাশ করার জন্য যে শব্দগুলো, সেগুলো ইন্টারজেকশন। আর নাউন প্রোনাউন তো বললামই, নাউন প্রোনাউন হচ্ছে বাক্যের সাবজেক্ট অথবা সাবজেক্ট অথবা, অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। হ্যাঁ, আর ভার্ব হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, মানে বাক্যের যে মাঝখানে ভাব থাকে, সাবজেক্টের পরে ভার্ব, সেই ভার্ব। হ্যাঁ, অ্যাকশন আর কি, যে কোনো কাজ করা, হওয়া, থাকা, খাওয়া বুঝাতে ভার্ব হয়। সো ভার্বটা বেশি ইম্পর্টেন্ট। আর ভার্ব ভার্ব ভালো সঠিকভাবে ব্যবহার করার জন্য টেন্স শিখতে হয়, গ্রামারকে টেন্স শিখতে হয়। ওকে, টেন্সটা যখন তুমি পারবা, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই তিনটা টেন্স, ওই তিনটা টেন্স ভালো করে পারলে তুমি ভার্বটাকে সঠিকভাবে বাক্যে বসাতে পারবে সাবজেক্টের পরে। ওকে, অতীতকালে হলে তুমি পাস্ট টেন্স হবে, বর্তমান কালে হলে প্রেজেন্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আর ফিউচার হলে ভার্বের ফিউচার ফর্ম। ফিউচার ফর্ম বলতে শেয়াল বা উইল দিয়ে হয়। হ্যাঁ, ফিউচার ফর্ম মূলত নাই, শেয়াল বা উইল দিয়ে ফিউচার ফর্ম বানানো হয়। আর বাক্যের থার্ড ফর্মটা হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপল বলে আর কি, এগুলো হচ্ছে পারফেক্ট টেন্সে ব্যবহার হয়। ওকে,
যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট, এগুলো তো পড়েছো না আগে? জি স্যার পড়ছি। এই তিনটা পারফেক্ট টেন্সেই তোমার ওই যে ভার্বের যে থার্ড ফর্ম, যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল বলি, যেমন টেক, টুক, টেকেন, ইট, অ্যাট, ইটেন, ডু, ডিড, ডান। এই যে ডান, ইটেন, টেকেন, এগুলো হচ্ছে থার্ড ফর্ম বা তোমার ভার্বের কি বলে পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, জি স্যার, এগুলো পড়ছি স্যার অনেক আগে। এগুলো হোয়াটসঅ্যাপ আমরা স্যার এখানে আর কি। এগুলো আমরা ওই তোমার তিনটা যে টেন্স পারফেক্ট টেন্সে বসাই, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। ওগুলো আমরা আস্তে আস্তে টেন্স আসলে তখন আমরা শিখবো। ওগুলো আজকে জাস্ট এমনি আলোচনা করলাম। তো বাক্যের এক্সটেনশনে আমরা কি কি বসাতে পারি? নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, ফ্রেজ, প্রোনাউন। অ্যাডভার্ব ফ্রেজ, না প্রোনাউনের ফ্রেজ হয় না, প্রোনাউনের ফ্রেজ হয় না, নাউনের ফ্রেজ হয়। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, আর হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। এগুলো হচ্ছে এক্সটেনশন, এগুলো বাক্যের অতিরিক্ত অংশ। বাক্য কি? অতিরিক্ত অংশ, এক্সটেনশন। ওকে, অতিরিক্ত কোনো অর্থ বসানোর জন্য আমরা এগুলো বসিয়ে থাকি। নাউন ফ্রেজ হচ্ছে একাধিক শব্দ যেগুলো নাউন বোঝায় সেগুলোকে নাউন ফ্রেজ বলে। ফ্রেজ মানে হচ্ছে একের বেশি শব্দকে ফ্রেজ বলে। ওকে, একের বেশি শব্দকে ফ্রেজ বলে। আর যখন কোনো মানে কোনো শব্দের সাথে ভার্ব থাকে, নাউনের সাথে ভার্ব থাকে, তখন সেটা বাক্য হয়ে যায়, যদি সেটা টেন্সের নিয়ম অনুযায়ী বসে তাহলে। আর যদি ভাব না থাকে, ভাব না পাওয়া যায়, যত বড় শব্দ দিয়ে তুমি করো না কেন, ওটা বাক্য হবে না। ওকে, তো বাক্য হতে হলে প্রথম শর্ত হচ্ছে সাবজেক্ট থাকতে হবে, সাথে একটা ভার্ব লাগবে, অবজেক্ট থাকুক বা না থাকুক, সাবজেক্ট আর ভার্ব এই দুটো লাগবেই বাক্য হতে হলে। ওকে, যেমন আমি যদি বলি যে আই হ্যাভ, মানে আমার আছে, এটা একটা বাক্য হয়ে গেল। আর যদি বলি যে হি, শি, ইট, আই, ল্যাঙ্গুয়েজ, নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ, এখন কিন্তু বাক্য হয় না, কারণ এটার মধ্যে আমি যা বলছি এর মধ্যে কোনো ভাব নাই। বুঝছো? তো বাক্য হতে হলে তোমাকে একটা ভার্ব লাগবে সাবজেক্টের সাথে। আর সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কি বসে? নাউন অথবা প্রোনাউন। মনে থাকবে? অবজেক্ট হিসেবে নাউন অথবা প্রোনাউন। নাউন অথবা প্রোনাউন বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্ট হয়, সাবজেক্ট হিসেবে থাকে। সাবজেক্ট অথবা অবজেক্ট হয়। অবজেক্ট। আচ্ছা, সো ঠিক নাউনের মতো নাউন ফ্রেজও বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে। এই যে নাউন ফ্রেজ ক্যান বি দ্য সাবজেক্ট অর অবজেক্ট অফ এ ভার্ব। যেমন এখানে তোমার এক্সাম্পল দেখাচ্ছি, babies cry when they are hungry. বাচ্চারা কান্নাকাটি করে যখন তারা ক্ষুধার্ত। ওকে, তো এখানে বেবিস থেকে একটা নাউন, তাই না? cry হচ্ছে ভার্ব। ওকে, আর when they are hungry, এখানে এটা আরেকটা বাক্য অবশ্য, এটা আরেকটা বাক্য, প্রিপজিশনের অবজেক্ট হতে পারে। নাউন ফ্রেজ ইট ক্যান ফলো এ লিঙ্কিং ভার্ব, এটা লিঙ্কিং ভার্বকে ফলো করতে পারে, বা প্রিপজিশনের অবজেক্ট হতে পারে। তো এখানে এটা এটা হচ্ছে সাবজেক্ট, ক্রাই হচ্ছে ভার্ব, আর এখানে কোনো অবজেক্ট নাই, এখানে অতিরিক্ত আরেকটা বাক্য বসানো হয়েছে when they are hungry, এখানে আর হচ্ছে ভার্ব, দে হচ্ছে সাবজেক্ট, আর হাংরি হচ্ছে অ্যাডজেক্টিভ। হাংরিটা কি? অ্যাডজেক্টিভ। হ্যাঁ, দোষ গুণ অবস্থা বুঝালে অ্যাডজেক্টিভ হয়। আর হোয়েনটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার একটা কনজাংশন। ওকে, এটা একটা কনজাংশন। সো এখানে এই কনজাংশন দিয়ে দুইটা বাক্যকে মেলানো হয়েছে, বেবিস ক্রাই হোয়েন দিয়ে দুইটা বাক্যকে জোড়া লাগানো হয়েছে।
দে আর হাংরি, যখন তারা ক্ষুধার্ত তখন তারা কান্না করে। এখানে বেবিসটা নাউন, এটা একটা নাউন ফ্রেজ এখনো হয় নাই। নাউন ফ্রেজ হতে হলে কমপক্ষে দুইটা ওয়ার্ড লাগবে, হ্যাঁ। ওকে, যেমন এখানে দেখো, আই ওয়ান্ট টু ড্রাক্সেল ইউনিভার্সিটি। এই ড্রাক্সেল ইউনিভার্সিটিটা তো নাউন ফ্রেজ। এখানে দুইটা শব্দ এন্ড দিয়ে যুক্ত করা আছে, এন্ড দেন এবং এরপরে এটা একটা কনজাংশন। কনজাংশন দিয়ে দুইটা বাক্য যুক্ত করা হয়। এখানে একটা বাক্য, এন্ড দেন হচ্ছে কনজাংশন, এরপরে এখানে আবার আরেকটা বাক্য। ওকে, Okay, sir. আর এই যে টু ওয়ার্ক ফর এ Verb. সাইকিয়াট্রিস্ট, এটা এক্সটেনশন, অতিরিক্ত অংশ। টু ওয়ার্ক ফর এ সাইকিয়াট্রিস্ট, এটা এক্সটেনশন, মানে অতিরিক্ত বাড়তি অংশ। Yes, sir. ইজ ইট ক্লিয়ার টু ইউ? Okay, sir. তাহলে এইভাবে আমরা বাক্য, একাধিক বাক্য আমরা বানাতে পারি। সেগুলোকে জোড়া লাগানোর কাজকার কনজাংশনের, জোড়া লাগানোর কাজকার Conjunction. কনজাংশনের। এভাবে তুমি কনজাংশন বসিয়ে বসিয়ে 4-5টা বাক্য তুমি জোড়া লাগাতে পারো। এখানে দুইটা বাক্য জোড়া লাগিয়েছে, আর এইটুকু হচ্ছে এক্সটেনশন, মানে অতিরিক্ত বাড়তি অংশ। অর্থটা আমি বলছি, এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। Object. ওকে, আর এখানে অবজেক্টের আগে একটা প্রিপজিশন হয়েছে। ভার্বের সাথে অবজেক্টের কানেকশন করার জন্য প্রিপজিশন হয়। প্রিপজিশনের কাজ কি? ভার্বের সাথে অবজেক্ট বা সাবজেক্টের কানেকশন করার জন্য প্রিপজিশন বসানো হয়। ওকে, Okay, sir. আর দুই বাক্য জোড়া লাগানোর জন্য কি বসানো হয়? দুই বা Conjunction. তিন বা চার বা 5টা বাক্য জোড়া লাগানোর জন্য কনজাংশন। এই যে এন্ড একটা কনজাংশন, হোয়েন একটা কনজাংশন, এই যে উপরের বাক্যটি দেখছো হোয়েন। ওকে, তারপরে আর প্রিপজিশনের কাজ হচ্ছে অবজেক্টের সাথে সাবজেক্টের বা ভার্বের একটা সম্বন্ধ তৈরি করা, কানেকশন তৈরি করা। ওকে, বাক্যের মধ্যে। সো সাবজেক্ট, ভার্ব, Verb. অবজেক্ট। আই ওয়েন্ট টু ড্রাক্সেল ইউনিভার্সিটি, আমি ড্রাক্সেল ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। বাক্যটা প্রেজেন্টে, পাস্ট না ফিউচারে, সেটা বুঝবা কিভাবে? ভার্ব দেখে। সেটা কি দেখে বুঝলো? Verb দেখে। ভার্ব দেখে। দেখো, ভার্বটা গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে গন, আর ফিউচার ফর্ম হচ্ছে উইল গো বা শ্যাল গো। মনে থাকবে? Yes, sir. ফিউচার হচ্ছে উইল গো বা শ্যাল গো। এইভাবে তুমি সব বাক্যের প্রেজেন্ট, পাস্ট, ফিউচার বানাতে পারো। উইল আর শ্যাল, ভার্বের আগে উইল বা শ্যাল দিলে ফিউচার হয়ে যাবে। পাস্ট ফর্ম দিলে পাস্ট টেন্স হবে, প্রেজেন্ট ফর্ম দিলে বলো Present form দিলে present. প্রেজেন্ট টেন্স হবে, মানে বর্তমান কালের হবে। Yes, sir. সো ইজ ইট ক্লিয়ার টু ইউ নাও? Yes, sir. তাহলে সাবজেক্ট, ভার্ব, Verb, object. অবজেক্ট। তো এই হচ্ছে একটা বাক্য, এই হচ্ছে আরেকটা বাক্য, দুইটাকে যোগ করা হয়েছে কনজাংশন দিয়ে, আর এই হচ্ছে এক্সটেনশন। সো এন্ড দেন এবং এরপর কনজাংশন। এরপর কি করলো? ইউনিভার্সিটি যাওয়ার পরে। সো এটা কি পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স? আই ওয়েন্ট টু ড্রেক্সেল ইউনিভার্সিটি, পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স? Mm, বলো। past tense, sir. পাস্ট টেন্স, কারণ গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট। তারপর দেখো আবার ওয়েন্ট দিছে, এন্ড দেন এবং এরপর। দেন মানে তারপর আর কি, এরপর তারপর ইত্যাদি। এন্ড মানে এবং। আই ওয়েন্ট টু পিটার্সবার্গ, সাবজেক্ট, ভার্ব, Verb, অবজেক্ট, object. আর এই টুটা হচ্ছে প্রিপজিশন। টুটা কি? Preposition. প্রিপজিশন। তাহলে প্রিপজিশনের কাজ হচ্ছে সাবজেক্ট বা অবজেক্টের সাথে ভার্বের একটা কানেকশন করা, সাবজেক্ট বা অবজেক্টের সাথে ভার্বের একটা
কমিউনিকেশন করা। কানেকশন বা রিলেশন করা কাজই হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশনের কাজ। ফর, অ্যাট, টু, উইথ, এগেইনস্ট। দেখো এখানে প্রিপজিশন আছে কি এগেইনস্ট, তাই না? Yes, sir. এই যে অবজেক্টের সাথে কানেকশন করেছে ভার্বের সাথে এবং সাবজেক্টের সাথে, প্রিপজিশন এগেইনস্ট, প্রিপজিশন ইন। ওকে, প্রায় বাক্যের মধ্যে দেখবে প্রিপজিশন আছে, কনজাংশন আছে, নাউন আছে, ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে। ওকে, Okay, sir. সো আমি টেক্সাল ইউনিভার্সিটি গিয়েছিলাম এবং এরপর আমি পিটার্সবার্গ শহরে গিয়েছিলাম। পিটার্সবার্গ হচ্ছে রাশিয়ার একটা শহরের নাম। ওকে, রাশিয়ার রাজধানী মস্কো এবং দ্বিতীয় আহ বৃহত্তর শহর হচ্ছে পিটার্সবার্গ, আমাদের ওই যে চট্টগ্রামের মতো নয়, ঢাকা চট্টগ্রাম। রাশিয়া হচ্ছে মস্কো, পিটার্সবার্গ। এবং এরপর আমি পিটারবার্গ শহরে গিয়েছিলাম। পিটার্সবার্গ কেন গিয়েছিলাম? এটা হচ্ছে এক্সটেনশন। কেন গিয়েছি দেখো, টু ওয়ার্ক ফর এ সাইকিয়াট্রিস্ট। একজন সাইকিয়াট্রিস্টের জন্য কাজ করার জন্য, মানে একজন সাইকিয়াট্রিস্টের সহযোগিতা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার জন্য গিয়েছি। টু ওয়ার্ক ফর মানে কারোর জন্য কাজ করা, ওয়ার্ক মানে টু ওয়ার্ক মানে কাজ করা। এখানে টুটা প্রিপজিশন, এটা ইনফিনিটিভ, মানে ভার্বের আগে যদি টু হয় সেটাকে আমরা প্রিপজিশন বলি না, সেটাকে বলি ইনফিনিটিভ টু। এটা সাধারণত এক্সটেনশন অংশে যদি কোনো ভার্ব বসে তখন আমরা এই টুটা বসাই ইনফিনিটিভ হিসেবে। যেহেতু এটা কোনো সেন্টেন্স তৈরি করে না, এটা একটা এক্সটেনশন, তাই আমরা এখানে ইনফিনিটিভ টু ব্যবহার করেছি। ওকে, Okay, sir. তো সব সময় তুমি যদি এক্সটেনশনে কোনো ভার্ব যোগ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই ইনফিনিটিভ টু দিতে হবে। আর যদি বাক্যের মধ্যে সাবজেক্টের পরে হয় তাহলে টেন্স অনুযায়ী বসাতে হবে। ইজ ইট ক্লিয়ার? Okay, sir. Yes. ওকে, সো তাহলে এক্সটেনশন নাম দেখলাম টু ওয়ার্ক ফর আ সাইকিয়াট্রিস্ট। একজন সাইকিয়াট্রিস্টের জন্য কাজ করার জন্য সে পিটার্সবার্গে গিয়েছিল, প্রথমে ড্রেক্সেল ইউনিভার্সিটি গিয়েছিল। ওকে, সাইকিয়াট্রিস্ট মানে মনোবিজ্ঞানী, যারা মনোরোগের বিশেষজ্ঞ, মনোরোগ বিশেষজ্ঞের চেম্বারে তার জন্য কাজ করার জন্য, মানে তার সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার জন্য গিয়েছে। ওকে, সো এটা একটা এক্সটেনশন, এটা কোনো সেন্টেন্স না। সেন্টেন্স হচ্ছে এটা আর হচ্ছে এটা। হ্যাঁ, Yes, sir. এই দুইটা বাক্যকে যোগ করেছে কনজাংশন। কনজাংশনের কাজই বাক্যকে যোগ করা। বাক্য, শব্দ কিংবা বাক্য, শব্দ, ফ্রেজ ইত্যাদিকে যোগ করাই হচ্ছে কনজাংশনের কাজ। আর প্রিপজিশনের কাজ হচ্ছে সাবজেক্ট বা অবজেক্টের সাথে সংযোগ করা। ভার্বের একটা সম্বন্ধ তৈরি, রিলেশন তৈরি করা। আর এক্সটেনশনে আমরা যদি ভার্ব বসাতে চাই তাহলে সেই ভার্বের আগে অবশ্যই কি দিতে হবে? ইনফিনিটিভ ইনফিনিটি টু। 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 টু দুই রকমের হয়, টু প্রিপজিশনে হয়, আবার ইনফিনিটিভ টু যেটা ভার্বের আগে এক্সটেনশন হিসেবে ভার্ব বসালে তখন সেই ভার্বের আগে টু দিতে হয় ইনফিনিটিভ হিসেবে। এটা কিন্তু প্রিপজিশন না, কিন্তু এটা প্রিপজিশন, সেম জিনিস। অবজেক্ট বা সাবজেক্টের আগে বসলে প্রিপজিশন হবে, আর ভার্বের আগে বসলে ইনফিনিটিভ হবে। ইনফিনিটি। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, তাহলে গ্রামার আজকে এই পর্যন্তই। হ্যাঁ, ওকে স্যার। আমরা আস্তে আস্তে শিখবো, তাহলে ভালো শিখতে পারবো। তাড়াহুড়া করে শিখলে কিছুই শিখা হবে না। না স্যার, সমস্যা নাই। ওকে, আমরা এবারে চলে যাই আমাদের ওয়াচিং এন্ড লার্নিং এ। ইউনিট বোধ হয় ফাইভ, বার্গেনিং। হ্যাঁ, বার্গেনিং মানে কি? দামাদামি করা। দোকানে জিনিসপত্র কিনতে গিয়ে দামাদামি করা। দোকানদার চাইলো 100 টাকা, আমি বললাম না ভাই 70 টাকা দেন। 80 টাকা আবার
দোকানদার এরপর বললো যে না সম্ভব না, 90 টাকা দেওয়া যাবে। এরপর বললো যে না ঠিক আছে 80 টাকা দেন। এই যে আমরা দামাদামি করি, এটাকে কি বলে? Bargaining. বার্গেনিং। ওকে, সো আমরা এটা দেখি। Yes, I'd like to buy a new GSM phone with internet capabilities. I think this Panasonic would be the best phone for you. How much is it? It's only $375. Wow, that's too expensive. The last Panasonic model that I bought was only $250. Yes, well, the internet capability has pushed up the cost of the phone. Really, $375 is not that expensive. Could you lower the price to $300? No. The best I can do for you is $340. Okay, I'll take this new Panasonic model. Good morning. How are you? I'm fine. How's business? Business is going good. How is your business doing? Our business is not so good. Everybody in the market is reducing the prices. Lower your retail prices. Not yet. When we do, you to reduce your prices to us. How much of a reduction in price do you need? Well, everybody else is reducing their prices between 15%. Well, you know, costs are increasing. It will be very difficult for us to reduce our prices. Well, you know, we cannot remain competitive. We will lose our business. Well, we understand and we want to work with you. However, we simply cannot cut our prices by 10 to 15%. What is the best deal that you can offer us? We could reduce your prices by 5%. If you buy more than 50 units, we can give you an additional 5% discount. Deal. Hello, how can I help you? Looking to buy a car for my wife. Do you have a specific model in mind? Yes, I'm most interested in the Saluna with automatic transmission and full option package. That's a very popular model at the moment. The price is $13,500. Seems quite expensive. Is it possible you could give me a discount? $13,200. Additionally, we'll also include $300 worth of shopping coupons at Central Department Store. Maybe you could throw in a spoiler and other accessories, or perhaps you could absorb the cost of insurance. I'll have to check with my manager. Please hold on for a moment. Shopping coupons. We will also include the spoiler and the CD player. The insurance you'll have to pay for that yourself. Okay. Thank you very much. I'll take the Saluna. Come this way. Someone will show you and sign the necessary forms. Okay, well, Yes, sir. that's all for this evening. Today, the 12 of this English class. So thank you for being with me throughout the whole session from the beginning to the end. So bye to you now. So Yes, take sir. Good night. bye. Take care, sir. Assalamu alaikum. Walaikum assalam.